আজকে পবিত্র শহরে আজ আমাদের সকলকে যাতে কবুল করেছেন আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন আমরা আমার সংসার বলি আলহামদুলিল্লাহ নবীর উপরে দরুদ ও সালাম আতাই বাবা আজ আলাদিনা তাআলা নূর মুদাসসাম বিল হারামাইন ইমাম কিবলাতাইন وجبريل خالق والوراء والمركب والمعاد سفره وسجدة المنتهى نبي الحكم الحرمين إمام القبلتين نور على نور بجيل محمد رسول الله صلى الله عليه وسلم شكرا صلى الله على النبي صلى الله عليه وسلم আজ পবিত্র শবে বরাত যে মাসে আমার রব্বুল আলামিন আমার নবীকে শবে মেরাজ করিয়েছেন এই যে রজব মাস আল্লাহ তাআলা এই কারণে করেছেন আমার নবীর মেরাজের কারণে এই মাসটা চালু করেছেন এবং ওই মাসের ওই দিন একটা দিন ওই একটা রাত আল্লাহ সৃষ্টি করেছেন এবং রাত কোনটি সেটা হচ্ছে 27 রজব সুবহানাল্লাহ মাগরিব থেকে নিয়ে শুরু হয়েছে 27 রজব একটা হাদিস দেখলাম কিছুক্ষণ সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মাসে এমন একটা আছে এমন একটা দিন আছে বিশেষ করে এর আগে উল্লেখ করছে 27 রজব উল্লেখ করছে এই রাতে নবী সম্মানে সারা ইবাদত করবে এবং পরের দিন রোজা রাখবে নবীজি বলেন হাদিস সাক্ষী দেয় রাতের বেলা 100 বছর কফারা করতে সওয়াব আসমানের বরকতে সওয়াব আল্লাহ তাআলা দিবেন সুবহানাল্লাহ এই একটি রোজা যে রোজা তাকে শরীফার সাথে সাথে রোজা করা হচ্ছে ওই একটা রোজা যদি রাখে আপনার 100 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দিবেন সুবহানাল্লাহ হাদিস শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দ্বিগুণ হতে পারে এটা 700 হতে পারে একমাত্র আল্লাহ আমাদের ভিতরে অন্তরের ভিতরে যতটুকু মহব্বত থাকে আল্লাহ ওটা তার পর্যায়ে যে ওটা হবে ওটা রাখবে আমরা
কবুল হয় না, হয় না। কেন হয় না? আপনার নামাজের মধ্যে এই ইবাদতের মধ্যে যতটুকু আপনার মন দেখে থাকবে, আপনার দেখে অনুযায়ী আপনার করবে। আরেকটা বিষয় আমার মা বোনেরা আপনারা শুনছেন, আপনাদের উদ্দেশ্য করে বলছি, মা বোনেরা আমাদের এই বাড়ি এই এলাকার মহল্লা মহিলারা বউরা যারা নতুন এসেছেন, অনুরোধ করবো আপনারা আমাদের হাতের মোবাইল আছে নামাজ একটু বসে যান, দূরে আলাদা করে নামাজ আদায় করেন। প্রত্যেক রাকাতে সূরা ইখলাস সকল থেকে 10 পড়বেন, প্রত্যেক রাকাতে পরের রাকাতে আমার 10 পড়তে পড়তে 12 রাকাত পড়েন, 20 রাকাত পড়েন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, জিকির আজকার করেন। পুরো মাসে পুরো বছর আমরা মোবাইল নিয়ে সময় কাটাইছি, আমরা মা বোনরা কাটাইছি, বউরা আমরা কাটাইছেন। আপনার শাশুড়ি যারা আছেন বউদেরকে বলেন, সুন্দর করে বলেন যে মোবাইল ছেড়ে দিয়ে ইস্তাতে উঠে ওযু করে পাক পবিত্র হয়ে নামাজ পড়ে বসে যান। হয়তো আপনার একটা রাতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন সফল করে দিতে পারে। এই কারণে কেননা আপনারা যদি আমল করেন, ইবাদত করেন, আল্লাহ ওয়ালা হতে পারেন, আবেদ হতে পারেন, সলিহা হতে পারেন, আপনার ডাক্তার জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা কম জান্নাত কখন হওয়া যাবে? ওই ঘরে মহিলাটা আবেদ সলিহা হয়, আর যদি ওই ঘরে মহিলা ব্যক্তি আবেদ হয়, আপনার ফরমান হয়, নির্লজ্জ বেহায়া হয়, ওই ঘর জাহান্নাম, যে ঘর জাহান্নাম তার জন্য ওই ঘরের পরিবার পুরো ঘর জাহান্নাম। এই কারণে আমাদেরকে আমি অনুরোধ করছি আপনাদের কাছে মোবাইল অনেক আমরা নামাজে বসে গেছি, যারা এখনো সময় নষ্ট করতেছেন বলবো আসলে আমরা বলতে হবে, কেননা আমাদের সামনে জীবন অনেক ভয়ঙ্কর। শেষ জামানা আমরা এসে গেছি, কখন ঈমান আমাদের কাছ থেকে চলে যায়। এই কারণে সবসময় হামেশা চিন্তা করতে হবে বড় চিন্তা, যারা অন্তর বড় চিন্তা থাকে, বড় ভয় থাকবে, সে কখনো নাফরমানি করতে পারবে না। নাফরমানি করলেও আল্লাহ তখনই ক্ষমা চাইবে। আমরা আল্লাহর গোলাম, আমরা মানুষ, ইনসান, আমরা ভুল করব, ঠিক কি না? আমাদের হবে কেন? শয়তান আমাদের পিছনে আছে, শয়তান আমাদের শত্রু। এই কারণে শয়তানের মধ্যে কথা আমরা করি, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করে দেবে। আমি 24 ঘন্টা যদি মনে থাকে একটা বলবো না, আল্লাহ দেখেন শাস্ত্রে একটা ইনসান শ্রেষ্ঠ তোমার দিন কিয়ামত জুমা, কেন? বান্দা জোর করে সেই ক্ষমা চাই, আল্লাহ করে দেবে। এরপরে মাসে একদিন রাখি, বছরে একটা সময় আসে, যেমন সারা বছর আসে, আর আবার কি বেঁচে থাকি কত বছর অনেক মানুষ আপনারা আমাদের চোখের সামনে, আমাদের আত্মীয়ের মধ্যে অনেকে ছিল, এই বছর আছে, অনেকে দেখে না সামনের বছর আমি থাকতে না, বাবা থাকবেন না, হয়তো যে কোনো 5 বছর কি 10 বছর থেকে এখানে অনেকে চলে যাবে। তাহলে আমাদের সব সময় মনোভাবটা স্পষ্ট করতে হবে। তাহলে আমার রাসূলের শান কথা আমার আল্লাহ কোরআনে বলেছে, বর্ণনা দিয়েছে আজকে রাতে দুঃখ লাগে ওইটা, এই রাতে কথা অনেক হুজুররা মানে তুচ্ছতা ছিল করে যে বলে না আমল শাসন, এই কথা বলা কেন? মানুষ এমনি নামাজ পড়ে না, এমনি রোজা রাখে না, আপনি বলেন না আমল শাসন যায় আসে না, সমস্যা নাই। আপনি বলবেন সওয়াব করে আপনি বলে দেন, মানুষকে আগ্রহ করে নামাজের প্রতি, ইবাদতের প্রতি মন আকৃষ্ট হবে। তা আমরা তো এখানে বানানো কথা বলি না, বানানো কথা আছে না। এই কোরআন, পবিত্র কোরআন কালামুল্লাহ, আল্লাহর কালাম, এটা পৃথিবীর কারো তৈরি না, লাউহে মাহফুজ, ফি লাউহে মাহফুজ, লাউহে মাহফুজের বাণী, এটা আল্লাহর সৃষ্টি না, আল্লাহর সৃষ্টি না। খেয়াল রাখবেন, আমরা সবসময় কই কোরআন আল্লাহর সৃষ্টি না, কোরআন আল্লাহর কালাম, কোরআন আল্লাহ কি কালাম। এই কোরআন আল্লাহর কালামটা কত দাম, এটা যেটা অস্বীকার করে সব শেষে গেছে হয় মারা যাবে। তাহলে এই মেরাজের কথা আল্লাহ আলামিন খেয়াল করে দলিল অবস্থা রাখা, আল্লাহ শহরে বড় মেরাজ করা হয়েছে না, আসলে মূর্খ যদি
বলে আর ভালো বিশ্বাস করার প্রয়োজন নেই। 15 নম্বর পারা আপনারা একসাথে দেখবেন, 15 নম্বর পারা দেখবেন বা সঠিক দেখবেন। সূরা বানী ইসরাঈল প্রথম পৃষ্ঠায় আল্লাহ উল্লেখ করেছেন সুবহানাল্লাহ, সূরা বানী ইসরাঈল। এরপরে আরেকটা সূরা, আল্লাহ দুটো সূরা বলতে সবাই মেরাজ উল্লেখ করেছেন। এটা হচ্ছে 15 পারা প্রথম পৃষ্ঠা সূরা বানী ইসরাঈলের প্রথম পৃষ্ঠা বলছেন। আরেকটা হচ্ছে 27 পারা, কত পারা? 27 পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা নাজম। সূরা কি? নাজম। নাজম ইদা হাওয়া সাহিবুহুম মা হাওয়া। এই সূরার মধ্যে আল্লাহ মেরাজের বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। তাইলে আমরা সুযোগ আছে, মুখস্থ করার সুযোগ আছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহান মিনাল মসজিদিল হারাম, আল্লাহ বলেন মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, আল্লাহ মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত তার হাবিব ভ্রমণ করিয়েছেন। বারাকা হাওলাহু লিনুরিয়াহু আয়াতিনা, আল্লাহ নিদর্শনগুলো আমার আল্লাহ তার হাবিবকে দেখিয়েছেন। এই যে এবার আমরা চলে আসি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, এই যে জায়গাটা এটা তফসীর ভাষা বলা হয় ইসলাম। কি ইসলাম বলা হয়? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত কি বলা হয়? ইসলাম বলা হয়। এবং মসজিদে আকসা থেকে আপনার সিদরাতুল মুনতাহা পর্যন্ত সেটাকে মেরাজ বলা হয়। সুবহানাল্লাহ। এরপরে আপনার এই যে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে আকসা পর্যন্ত এটাকে মেরাজ বলা হয়। তাহলে এই কথাটা কি আমার না কোরআনের? কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আমার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়েছি। এবং তাই নয়, এই মসজিদে আকসা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পর্যন্ত নিয়েছি। লাউহে মাহফুজ নিয়েছি আমি আল্লাহ। এরপরে আমি আল্লাহ আমার বন্ধুকে সিদরাতুল মুনতাহা, এরপর আল্লাহ
তাবিঈনরা মানছে, তাবিঈনরা মানছে, আইম্মায়ে মুজতাহিদিনরা মানছে। যিনি বুখারী শরীফ লিখেছেন, যিনি ওয়াইয়ার সিয়াসাত কিতাব লিখেছেন, সকলে এইটা বিশ্বাস করছে। এটা আমরাও আমাদের আকীদা। আমার আল্লাহ যেভাবে মেরাজ করিয়েছেন আমার নবীকে, সবটাই সত্য না মিথ্যা। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই কারণে আমরা বিশ্বাস করি আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন জিবরাইল, ও জিবরাইল শোনো শোনো, যাও আমার হাবিবকে নিয়ে আসো। কোথায় নিয়ে আসো আল্লাহ? আমার হাবিবকে মেরাজ করাবো। আমার হাবিবের কাছে যাও, হাবিবের কাছে যাইয়া তুমি আমার হাবিবকে নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ কিভাবে আনতাম, কিভাবে আনবো? আমার আল্লাহ বলে, ও জিবরাইল যাও যাও, জান্নাতের মধ্যে যাও, জান্নাতের মধ্যে যাইয়া ওইখানে আমার হাবিবের জন্য জান্নাতে একটা পোশাক রয়েছে, ওই জান্নাতের পোশাক